মাইনাস আসবে, ঠিক আছে, করে তারপর এখান থেকে আমরা এইগুলো বলতে পারি, এগুলো বলবো কোন পরে। ওকে, তাহলে বাস আজকের মতো যাত্রাপালা এখানেই শেষ। দুটো কথা একটু বলে দিই সৌমদীপ, তোমার জন্য স্পেশাল, তোমার না সবার জন্য একটু বলে দিই, এটা অন্য 12 এর ব্যাচেও বলেছি। মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, তাই তো 11-এর অনেক স্কুলে রেজাল্ট বেরিয়েছে টুকটাক করে, বিশাল ভালো রেজাল্ট করেছে জানো তো, তাই তো 12-এও সেম হবে। মাধ্যমিকে তো আজকেই বেরোলো, অনেক স্টুডেন্ট ফোন করেছে, কান্নাকাটি করেছে, অনেকে বিশাল খুশি, স্যার 60 পেয়েছিলাম স্যার 80 পেয়ে গেছি, হয় ওগুলো আগের জন্মের পুণ্যের ফল, যারা 80 ভেবে 60 পেয়েছে পাপের ফল, তা কিছু করার নেই। বাট 12-এ কিন্তু বাবু এসব হয় না, 12-এ ট্যালেন্ট ম্যাটার করে। মাধ্যমিকে দেখবেন 9 লাখ পরীক্ষা দিয়েছে, ফেল কত করেছে 15,000 20,000 বা আরো 30-40,000। এইচএসে আগের বছর 6.5 লাখ দিয়েছিল, পাস করেছে 5 লাখ 10 না 15, মানে 1 লাখের বেশি ফেল। বোর্ডস মার্সি করে না, 12-এ ট্যালেন্ট নেই ফটো, স্ট্রেট কাট কথা, তোমার ট্যালেন্ট নেই তোমার মার্কস পাওয়া দরকার নেই, ফটো, নো মার্সি। কারণ 10 অবধি পাস করাতে হয়, কারণ ওই যে ইনলিটারেসি, স্টেট বলতে পারবে আমাদের রাজ্যে শিক্ষিত সব, সব তো গাম বাট আলাদা ব্যাপার। 12-এ কিন্তু ওরকম ব্যাপার নয়, 12-এ ফেল করবি ফটো, আবার দাও, পাস করার কোনো তাগিদ নেই। দেখবি মিলিয়ে নিস কত ফেল করে দেখিস, 1 লাখ 1.5 লাখ ফেল করে। কথাটা আমি কেন বলছি তোমাদের ডিমোটিভেট করতে না, রিয়ালিটি বলছি, এক্সপিরিয়েন্স থেকে বলছি। আগে এই যে পড়ছিস, এটা আমি লেকচার 1-এও বুঝিয়েছিলাম, আমি মনে করাবো, বারবার মনে করবো, কারণ তোমরা তো রাস্তায় চলতে চলতে পুকুরে পড়ে যাও, তো আমার অ্যাজ আ টিচার মনে করানো কাজ। তুই আজকে ফার্স্ট ক্লাস, ভালো করে শুনে রাখ বাবু, 11-12 একটা ম্যারাথন। 11টা অলরেডি ঝুল পাকিয়ে দিয়েছিস অনেকটাই, যারা পাকাইছে তারা খুব ভালো। 12টা পাকানোর কোনো স্কোপ নেই, অলরেডি 1 মাস চলে গেছে, হাতে আর 8 থেকে 9 মাস। তো সেমিস্টার ওয়াইজ ধরলে হয়তো এই সেমিস্টারে 4 মাস, পরের বারে আরো হয়তো 4 মাস থাকবে, ওই টোটাল পুরো প্যাকেজটা যদি দেখিস তাহলে 8 থেকে 9 মাস। আগে আমি আগেও বলেছি ঋচিব্রত, আগে ফিক্স করে নে তুই কেন 12-এ খাটবি, এটা ফিক্স করাটা ইম্পর্টেন্ট। ওয়াই দেখাচ্ছে তো, এটা ফিক্স করাটা ইম্পর্টেন্ট। 12-এ খাটবি কেন, খাটার কারণ থাকা চাই। স্যার খাটবো এমনি, হবে না, 80% তো দূরের কথা, 60 অব্দি আসবে না, মিলিয়ে নিস, এতটা ইজি নয়। এখন তো পড়তে পড়তে বুঝতে পারছি, সবাই সেকেন্ড চ্যাপ্টার চলছে, এই সমস্ত বাঁশপূর্ণ সাম করতে হচ্ছে, ম্যাগনেটিজম পড়ে আছে, ও তো বাঁশের বাঁশ স্কোয়ার, ওটা দেখতে পাবি, ডেরিভেশন কাকে বলে দেখতে পাবি। যাই হোক, কারণটা আগে স্ট্রং কর। কারণ কি হতে পারে, ফার্স্ট লেকচারেও বলেছিলাম, কারণ হতে পারে যে স্যার আমার টার্গেট 90% বোর্ডসে নিয়ে আসবো, বা আমি জয়েন্টে একটা ভালো কলেজে সিলেকশন নেব, কলেজও প্রেফারেন্স থাকতে পারে, স্যার আমার আইআইটি প্রেফারেন্স হতে পারে, এনআইটি প্রেফারেন্স হতে পারে, বা আমি নিটকে টার্গেট করছি, নিটে আমি একটা সিলেকশন, নিট তো গভর্নমেন্ট ছাড়া তো অ্যাফোর্ডই করতে পারবি না, প্রাইভেটে গেলেই 40 থেকে 50 লাখ মিনিমাম। তোকে যেমন জিজ্ঞাসা করলাম কি করতে চাস, তোর কাছে কিন্তু লক্ষ্য এখনো ফিক্স নয়। আগে লক্ষ্যটা ফিক্স কর যে কি করবো, স্যার বোর্ডসে করবো, ফ্যান্টাস্টিক, বোর্ডসে ভালো কর, 90% পা, তাহলে বাকিগুলোও করবো, বাকিগুলোতেও ফোকাস কর। যদি ভাবিস বোর্ডসে ফোকাস করবি, শুধু ওই পড়বো, হবে না ভাই। মার্কস নর্মাল সবাই পায়, সায়েন্সের একটা বড় বাজার ব্যাপার কি জানিস, ভালো মার্কস না পেলে কোনো ভ্যালু নেই, যেটা আর্টস কমার্সে তাও কিছুটা হয়। সায়েন্সে ভালো মার্কস না পেলে না ভালো কলেজ পাবি, না ভালো এনভায়রনমেন্ট পাবি, পরবর্তীকালে ক্যাম্পাসিং বা যাই করতে চাস, 12-এর রেজাল্ট দেখবে, 12-এর রেজাল্ট দেখে, মাধ্যমিকের রেজাল্ট দেখে না। কাহি না কাহি 12-এর রেজাল্টের ইম্পর্টেন্ট আছে, তোকে মানতে হবে। তো সেখানে যদি 60% থাকে, তোর দর কাহি না কাহি কমবে, আর তুই নিজেও বুঝতে পারবি যে তুই সেই নাম্বার পাসনি, তোর কাছে সেই কনফিডেন্সও আসবে না যে আমি বেটার কিছু করবো আরো। তবে এটাই বলবো, তোর এখন স্টুডেন্ট, হ্যাঁ স্যার, অন্য কোনো কাজ নেই, না স্যার,
এখন একবার এক বছর ফাটিয়ে পড়া কাজ, হ্যাঁ স্যার। এরকম নয় যে বাড়ির জন্য ইনকাম করতে হচ্ছে বা সামথিং, অনেকের করতে হয়, তাদের ব্যাপার আলাদা। বাট তোদের যদি সেরকম প্রায়োরিটি না থাকে অ্যাজ আ স্টুডেন্ট, যেটা মেন প্রায়োরিটি জাস্ট সেটা ফোকাস কর। হ্যাঁ স্যার, স্যার আমি স্টুডেন্ট, আমি চাই 90% পেতে বোর্ডসে, বা আমি জয়েন্ট নিটে সিলেকশন চাই স্যার, আমি এটাই আমার হোয়াই, ব্যাস শুধু এইটুকু মাথায় রাখ। আহামরি কোনো মোটিভেশনাল সেমিনার, মোটিভেশনাল ভিডিও ইউটিউবে কিছু দেখতে লাগবে না। আগে নিজের হোয়াইটা ক্লিয়ার কর, এবং সেটা ক্লিয়ার করে মমিতা রাইট ইট ইন ডায়েরি। এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটা খাতায় লেখ যে তুই কি চাস। আরে এতদিন তো কিছুই চাসনি নিজের জন্য, ভেবেছিস, ভাবাতে কিছু হয় না, ভাবাতে ভগবান প্রায়োরিটি দেয় না। তুই চাইবি, তুই লিখবি, ভগবান বলবে আচ্ছা নাও হি ইজ ম্যাচিওর এনাফ, চল এর জন্য কিছু করা যাক। স্যার লিখলেই হয়ে যাবে না, এটা তো ফার্স্ট স্টেপ হল। আগে তো হোয়াইটটা ক্লিয়ার করলি সমদীপ। থার্ড, সি অ্যান্ড সে ইট ডেইলি 2 to 3 টাইমস। ছোট্ট কোনো ডায়েরি হতে পারে, ছোট্ট কোনো ডায়েরি হতে পারে, বড় কোনো ডায়েরি, এরকম টাইপের যা ইচ্ছা, যেটা মনে হয় তোর সাথে থাকবে, তোর ব্যাগে থাকবে, কারণ সারাদিন তো পড়ার টাইম চলে যায়। যখনই সময় পাবি 2 থেকে 3 বার জাস্ট এটা দেখবি এবং পড়বি, পড়বি যেটা লিখেছিস সেটাই, যে এইভাবে লিখবি যে আমি চাই বা আই উইশ টু, যেটা পছন্দ, যদি উর্দুতে হয়, পার্সিয়ানে হয়, কিছুতে একটা লেখ, লিখে সেটা পড়। সি অ্যান্ড সে ইট 2 থেকে 3 বার ডেলি, বেশিক্ষণ লাগবে না। একবার যদি লিখে নিস 10-15 মিনিট, আজকেই বাড়ি গিয়ে লিখবি, 10-15 মিনিট লিখে নেওয়ার পরে আমাকে বলার দরকার নেই, কাউকে বলার দরকার নেই, নেভার সে টু এনিওয়ান, বলার দরকার নেই, তোর জিনিস তোর কাছে রাখ। লিখে ডায়েরিটা, রোজ বাসে যাচ্ছিস, ফ্রি টাইম আছে, তুই সেই বেলা থেকে পড়তে ফিরিস, পড়ে দেখে নে একবার, কি বাইরে দেখবি, কি লোক দেখবি, লোক এমনি মরছে ঝামেলায়, ওদের জীবন এমনি এইসব, এইটা ক্লিয়ার নেই বলে লোকের লাইফ এমনি ঝান্ড হয়ে আছে। কথাটা বুঝলে? জানেই তো না কি করবে, পৃথিবীতে কেন এসছে, মারামারি করবে, কর। আরে ভাই এটাই তো ক্লিয়ার নেই 50%, মানে মোর দ্যান 90% লোকের সারা পৃথিবীতে। যাদের 10% এটা ক্লিয়ার আছে তারা রাজ করে পৃথিবীতে, তোকে আমাকে কন্ট্রোল করে, যারা জানে যে এটা কেন করবে, কারণ তাদের কাছে মোটিভ আছে না। তাদের কাছে মোটিভ নেই, তাদেরকে ম্যানিপুলেট করা সোজা, তারা তো নিজেরা জানে না কি করবে, চল ম্যানিপুলেট করে দে। পুরো খেলা এটা, এটা ম্যাট্রিক্সের রুল। যাই হোক, তুই যেটা চাইছিস সেটা আগে ফিক্স কর, একটাও ফিক্স করতে পারিস, দুটো ফিক্স করতে পারিস, তোর চয়েস, একদম তোর নিজের ব্যাপার। সেটা যেন তোর এখন 12 এর সাথে ম্যাচ করে। যদি বলিস স্যার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের সিলেকশন আছে, যাদবপুর চাই, তাহলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক উইথিন 1000, কথাটা বুঝলে? র্যাঙ্ক ওয়াইজ লেখ, যে র্যাঙ্ক উইথিন 1000, ওটা লেখ বিচিব্রত, ডায়েরিতে ভালো করে লেখ, নিজের ভাষায় লেখ, পুরো 1 পৃষ্ঠা মতো একটা ডেসক্রিপশন রেডি কর, প্রতিদিন দেখ, প্রতিদিন পর 2 to 3 টাইমস। আমি বলছি কোনো মোটিভেশন লাগবে না, কোনো ডিপ্রেশন লাগবে না, যে পড়তে পড়তে ফ্রাস্ট্রেশন লাগে না, হয়তো অনেক সময় আসবে না। ফ্রাস্ট্রেশন কেন আসে? কারণ তুই জানিস না তুই কি করতে চাস, তোর ব্রেন ভাবছে ভাই কেন করছে, কেন করছে, চল হাঁটা, ফ্রাস্ট্রেশন। ব্রেন যখন জানবে যে না ওর কাছে লক্ষ্য আছে, ও জানে কেন করছে, ও জানে কেন করছে, ব্রেন ফোকাস থাকবে, না ডিপ্রেশন না ফ্রাস্ট্রেশন, চিল থাকবি। তুই জানিস তোর লাইফে মোটিভ আছে, বন্ধু পাশ থেকে বলছে জানিস ওই মেয়েটাকে দেখলি, তুই বলবি এখনো এসব চলছে। ভাই লাইফে চিন্তা ভাবনা পাল্টে যাবে ভাই, সিরিয়াসলি বলছি। মোটিভটা আগে ফিক্স কর যে আমার একটা টার্গেট, কথাটা বুঝতে পারলি? কিন্তু এটা একদিনে হবে না, ব্রেনকে বারবার এই সেটা কেন লিখলাম, টানা যদি 30 ডেজ টানা সে বলিস মুখে মুখে, কাউকে শোনানোর দরকার নেই, বাসে বসে হলে নিজের মনে মনে দেখে দেখে বল, বাড়িতে হলে ছাদে চলে যা ফাঁকা, কাউকে বলার দরকার নেই, না বাবা মা, নিজের জিনিস নিজের কাছে রাখ। এটা প্রায় 25 থেকে 30 দিন করলে তবে তোর ব্রেন অ্যাকসেপ্ট করবে যে ওটা তোর কাছে প্রায়োরিটি। ভাই ব্রেনকে বোঝাতে হবে যে তোর ওটা প্রায়োরিটি, আমাদের ব্রেন বোঝে না, যার জন্য আমরা স্ক্রল করেই যাই ফোনে, তাই তো।
ইউটিউব, ফেসবুক করিস তো, কন্টিনিউ স্ক্রল হয়েই যায়। তোর দোষ নয়, তোর ব্রেন ওইভাবেই তৈরি হয়েছে, কারণ ওখানে তো এন্টারটেনমেন্ট পাচ্ছে, ভাল লাগছে। কেন ভাল লাগছে? আরে ও তো জানে না ওর কিসে ভাল লাগে। কিসে ভাল লাগে? যদি কোনো লক্ষ্য থাকে, ও তো লক্ষ্যটাকে প্রায়োরিটি দেবে। লক্ষ্য নেই, ওই লক্ষ্য নেই, তাহলে ও কেন প্রায়োরিটি দেবে? নিজে ভেবে বল। যদি ব্রেনকে না বোঝাস বাবু এটা তোমার লক্ষ্য, ও কেন প্রায়োরিটি দেবে? ও জানবে এন্টারটেনমেন্টে ফোকাস করি, মজা আসছে, ভাল লাগছে, চিল লাগছে। দ্যাটস দ্য ফ্যাক্ট। ক্লিয়ার হলো? আগে নিজের ওয়াইটা ক্লিয়ার কর। আজকেই গিয়ে লেখ, এবং সেটা টানা 30 দিন রিচিব্রত, ফাটিয়ে 30 দিন, 2 থেকে 3 বার, 4-5 বার করে দে। আমি তো ডেলি পড়ি, রেলি ভাই। মোটিভে থাকবি, কাজ সুন্দর হবে ভাই। তুই দেখবি আগে একটা লেকচার শেষ করতে সাপোজ সারাদিন লেগে যেত, 2 ঘন্টায় হয়ে গেছে। আরে ব্রেন তো ফোকাস হয়ে গেছে, ব্রেনের প্রায়োরিটি আলাদা হয়ে গেছে, অন্য জিনিসে পাচ্ছি না যেতে, হবেই। আমি বলছি, আমি যা বলি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, এগুলো আমি করেছি তাই জানি। একবার ব্রেনকে কনসেন্ট্রেট করতে হবে, সময় লাগবে, কিন্তু ভাবি না যে 10 দিন হবে। 25 দিন তো মিনিমাম ধরে, ওই যে 21 দিনের গল্প হ্যাবিট তৈরি, বাজে কথা। 25 দিন মিনিমাম লাগবেই। 30 দিন দেখলাম একটা ভালো টাইম, 30 দিন টানা করতে হবে কিন্তু নন স্টপ করে দেখ। ব্রেন পুরো স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে মাইন্ডের। রাস্তা দিয়ে হাঁটবি, বুক ফুলি হাঁটতে ইচ্ছা করবে, কারণ তুই জানিস তুই একটা বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিস। সমঝা? কি বুঝলে? নাইস। চলো নোট দেবো আজকে, একটু বসো, আমি নোটটা প্রিন্ট করি, ফটাফট পেয়ে যাবে। শুধু নোটের লাস্টের কোয়েশ্চেনটা থাকবে না, ওটা যখন নেক্সট দিন হোমওয়ার্ক সলভ করবো তখন লিখে নেবে। দিচ্ছি দাঁড়া। चलिए बंधु, नमस्कार, टाटा, बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट, थैंक यू सो मच, कीप स्माइलिंग। चलो थैंक यू, ऑल द बेस्ट, थैंक यू।